আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল নাস্তা নিয়ে বসলাম, আর এই দুষ্টুটাকে দেখেন, সে আজকে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। কি মুড়ি দিব আর একটু? তার আজকে একদম বেশি ক্ষুধা লেগেছে, কারণ হচ্ছে সে রাতে কালকে তার আমের বাসায় বেশি একটা খায়নি। আমি বারবার বলেছিলাম যে তুমি ঠিক মতো খাও, কিন্তু সে খায়নি। তো পড়ে গিয়েছে। তোমার এখন আমাদের এই সবগুলো মুড়ি উঠাতে হবে। তো তোমার মুয়াজ ভাইয়ার মতো, তোমার মুয়াজ ভাইয়া যে এরকম ফেলে ফেলে খায়, সেরকম হয়েছে আজকে। কিন্তু আমরা একদম ফেলে ফেলে খাই না, ময়লা তো ফ্লোরেও কয়টা পড়ে গিয়েছে। তাই? ওহো রে, মাশাল্লাহ, একটা কিউট বেবি হয়েছো তুমি, একটা লক্ষ্মী বেবি হয়েছো। হঠাৎ করে দুপুরের পরে সাবাহাতের মালাং মানে হচ্ছে তার খালামণি ফোন দিয়ে বলল যে হচ্ছে তারা আসবে আমাদের বাসায়। তো দেখেন, সাবাহাত গতকালকে পিৎজা খেতে চেয়েছে, সে কত একটা লাকি গার্ল। তার মালাং আসার সময় তার জন্য পিৎজা নিয়েই হাজির হয়ে গেছে। তো যাই হোক, পিৎজাটা সে খেলো খুব মজা করে। এরপরে হচ্ছে আমরা একটু স্ট্রিট ফুডের জন্য বের হলাম, যে ভাবলাম যে সে এসেছে তাকে কিছু খাওয়াই। তো এখানে আসলে তেমন কিছু স্ট্রিট ফুডগুলো তেমন একটা পছন্দ হয়নি, তো বললাম যে চলো তাহলে আমরা টেস্ট স্ট্রিটে যাই, পাশেই যেহেতু আছে। তো ওখানে গিয়েও দেখলাম খাবার আসলে আমাদের মন মতো কিছুই হচ্ছিল না, শুধু বার্গার ছিল খাওয়ার মতো, কিন্তু সে বার্গার খাবে না, বললো যে একটু হালকা পাতলা খায়। আর এই যে দেখেন, এই দুষ্টুটা মালাং আসাতে তার আম এসেছে, মানে তার নানুমণি তারপরে তার খালামণি আসাতে সে মহা খুশি, সাথে তার খালু এসেছিল। এরপরে হচ্ছে তো ভাবলাম যে যেহেতু এখানে টেস্ট স্ট্রিটে হচ্ছে না, সিপিতে যাই। তো এখানে সিপিতে ভালোই স্পেস আছে বসার জন্য। এরপরে তার ভাইটাকে দেখেন, সে কথা বলছে আমার সাথে আর সাভারটার সাথে, আর এই যে দেখেন খেলা করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকালকার বেবিরা বাইরে গেলেই তারা মহাখুশি। এর পাশেই দেখেন একটা ছোট্ট কিউট পরি বসেছিল, সে একা একা বসেছিল, সে তার বাবার সাথে এসেছিল, তো তাকে আমি হাই দিচ্ছিলাম। এরপরে সে হতভম্ব হয়েছিল। এরপরে হচ্ছে খাবার চলে আসলো। আমরা এখানে হচ্ছে নাগেটস, সসেস, চিকেন বল, এগুলো দুইটা দুইটা করে নিয়েছি। তারপরে সবগুলোই মোটামুটি আমরা দুটো করে নিয়েছি। এরপরে এই দুষ্টু বাচ্চাটা কোক তো নিতে সে ভুলবে না, কোকটাও নিয়ে নিল। এরপরে হচ্ছে তার আমার মালাংকে বিদায় দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম, টুকটাক কিছু সদাই করতে হবে। এরপরে সে দেখেন অটোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমাকে বলছিল দাও, আমাকে ধরবে না, আমি দাঁড়িয়েই একা একা ধরে ধরে যাব, কি একটা অবস্থা। এরপরে হচ্ছে আমি কিছু কেনাকাটা করবো, এই জন্য দোকানে গিয়ে বসলাম। তারপরে কিছু সবজি টবজি নিলাম। আর সে বলছে, দুষ্টুটা আমাকে বলছিল, মাম্মাম তাড়াতাড়ি করো, আমার তো পা ব্যথা করছে। এতক্ষণ কিন্তু পা ব্যথা করেনি, কারণ তার যতক্ষণ আমার মালাং ছিল ততক্ষণ সে খুবই এনজয় করেছিল। এরপরেই সে শুরু করে দিয়েছে তার আসল চেহারা দেখানো, আমাকে বলছে যে আমার পা ব্যথা করছে, তাড়াতাড়ি বাসায় চলো, কি একটা অবস্থা। আর এখানে দেখেন এখনও সেই সকালের শাকগুলো পড়ে আছে। তো যাই হোক, এরপরে আবার আরেকটা দোকানে আসলাম। এরপরে কেনাকাটা শেষ করে আমরা মা মেয়ে হচ্ছে বাসায় চলে আসলাম।